আসসালামু আলাইকুম প্রিয় গাইজ। আমরা এই মুহূর্তে সাজেকে আছি, কিন্তু খুব কনকনানো শীত, খুব ঠান্ডা লাগতেছে, প্রচন্ড শীতের ঠান্ডা। তো এই মুহূর্তে আমরা এনে দেখছি এটা আমাদের কি বানানো বারবিকিউ, এটা হচ্ছে বাম্বু চিকেন, যেটাকে বলা হয় বারবিকিউ। এটা হচ্ছে বাম্বু চিকেন, ঠিক আছে। তো আমরা যেটা দেখতেছি এখানে চিকেন কে মশলা দিয়ে বাঁশের ভিতর ঢুকে বাঁশটাকে পুরাচ্ছে, সুন্দর এখানে বারবিকিউ তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনার এইটা তৈরি করতে কয় মিনিট লাগে বলেন তো? মানে একটা জিনিস করতে, একটা ওই যে বাঁশ করতে বলেন, একটা বাঁশ তৈরি করতে আমাদের মিনিমাম 35 থেকে 40 মিনিট সময় লাগে। 35 থেকে 40 মিনিট সময় লাগলে খাওয়ার যোগ্য হয়ে যায়। হ্যাঁ, খাওয়ার যোগ্য হয়ে যায়। প্রিয় দর্শক, যেটা শুনলেন যে এটা 35 থেকে 40 মিনিট হইলেই তাদের খাওয়ার যোগ্য হয়ে যায়। খুব সুন্দর সুস্বাদু। আসলে এই সাজেকের খুব ঐতিহ্যবাহী খাবারই হচ্ছে এই বাঁশের বারবিকিউ বা বাঁশের চিকেন, নাকি চিকেন ব্যাম্বো চিকেন যেটাকে বলা হয়। তো আপনারা ব্যাম্বো বিফ হয়, ব্যাম্বো চিকেন হয়, যারা ব্যাম্বো বিফ চিকেন খাইতে চাবেন সে তারা অবশ্যই আমাদের এই ভাইয়ের দোকানে চলে আসবেন। আমাদের ইয়ারব হোটেল, এটা খুব সুস্বাদু খাবার এবং তারা খুব যত্ন সহকারে, আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ দ্বারা আগে দেখলাম, তারা খুব যত্ন সহকারে খুব পরিষ্কার ভাবে এটা তৈরি করে। তো আমরা চাইবো যে যারা সাজেকে আসবেন অবশ্যই ভাইয়ের দোকানে আসবেন। হ্যাঁ ভাই, আমাদের এই দোকানে আসলে কিন্তু আমাদের যারা এই পেজ দেখে আসবে তা আপনার কিন্তু তাকে ডিসকাউন্ট দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই তারা ডিসকাউন্টও দিবে। তারা বলছে হ্যাঁ আসুক, সমস্যা নাই। এটা হচ্ছে ইয়ারব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খুব সুস্বাদু বারবিকিউ পাবেন, ব্যাম্বো চিকেন পাবেন, ব্যাম্বো বারবিকিউ পাবেন, সাথে আবার এখানে কিন্তু তারা মাছেরও বারবিকিউ করে দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে মজার হয়, তবে সবচেয়ে মজার বিষয় যেটা হয় চিকেন এবং বিফ। এই যে আমরা হয়ে গেছে, এই ঘোরায় নিয়ে আসে এই পাশে, আমরা মনে হয় এই পাশে নামাই এটা হয়ে গেছে। মামা, এটা কি হয়ে গেছে? এটা হওয়ার যোগ্য, খাওয়ারও যোগ্য। এটা আর 5 মিনিট গরম দেবো। আচ্ছা, একটা নামায় রাখছে, মানে আর 5 মিনিট পরেও এটাকে আবার গরম দিবে। মানে কি একটা ঐতিহ্যবাহী একটা খাবার। তো আসলে আপনারা যদি এখানে না আসেন, না খান, তাহলে খুব মিস করবেন। আপনারা যারা যারা এটাকে বেশি পছন্দ করেন তারাই চলে আসবেন ইয়ারব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, সাজেক, ঠিক আছে? আমরা অবশ্যই দেখবো এরা আর কি কি করে, এটা আমরা পরে জানাবো। আচ্ছা, আপনারা প্রসেস কিভাবে কি করেন? প্রথমে মশলা দেন। আমরা চালটা ভিজিয়ে যেটা করি বাসের মধ্যে, হ্যাঁ, চালটা ভিজানো থাকে। হ্যাঁ, ভিজাবার পরে যে মাংসটা দিয়ে করি ওইটা একটু গোশটা কষানো হয়, হ্যাঁ। তেল মশলা দিয়ে কষানো হয়। এরপর গোশটা নামাইয়া আপনার চাউলের মধ্যে মাখাইয়া বাঁশের মধ্যে ঢুকাই দেওয়া হয়। বাঁশের মধ্যে ঢুকাই দিলে এটা আমাদের প্রসেসিং শেষ। তারপর আমরা বাঁশ পুরাই 35 থেকে 40 মিনিট সময় লাগে। প্রিয় দর্শক, যেভাবে বলছিলেন যে আপনারা শুনলেন, আসলে খুব সুন্দর করে তারা এটা তৈরি করে। হ্যাঁ, আসলে সুস্বাদু এবং ঐতিহ্যবাহী খাবার। তো আপনারা যারা এটাকে বেশি পছন্দ করেন অবশ্যই সাজেক ইয়ারব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসবেন। আশা করতেছি আমরা পরবর্তীতে আপনাদের ভিডিওটা আমরা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। এই বলে আমাদের এটা ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।